উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি মানে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ যে রেল ব্রিজ সেই রেল ব্রিজটিতে এবং এই টানা বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা পানির কারণে পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে রেল ব্রিজের যে গার্ডার সেটি আসলে সেটির উপর দিয়ে পানি যাচ্ছে এবং যে কারণে হবিগঞ্জ সিলেটের সাথে ঢাকার যে রেল যোগাযোগ এবং পাশাপাশি সিলেটের সাথে চট্টগ্রামের যে রেল যোগাযোগ সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পানি না কমা পর্যন্ত এবং ঝুঁকির যে মাত্রা সেটি নির্ধারণ করার আগ পর্যন্ত আসলে এই রেলপথে কোনো ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। তারা যেটি বলছে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এতে যদি এই রেলের পথ দিয়ে যদি কোনো ট্রেন যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং এই কারণেই মূলত তারা রেল যোগাযোগটি বন্ধ রেখেছেন। আমরা যদি আপনাকে একটু দেখাই পানির যে তীব্র স্রোত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানির যে তীব্র স্রোত এটি আসলে খুবই ভয়ঙ্কর স্রোত এবং এই স্রোতে আসলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা কিন্তু থেকেই যায়। তো যে কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং আরেকটি বিষয় বলে রাখি পানি বৃদ্ধির যে প্রক্রিয়া সেটি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমন জানিয়েছে যে পানি বৃদ্ধি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এই মুহূর্তে খোয়াই নদীর যে বাল্লা পয়েন্ট সেখান থেকে 278 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার এবং হবিগঞ্জের মাসুলিয়া যে পয়েন্ট রয়েছে সেখানেও আসলে 195 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং যে কারণে যে পানির বৃদ্ধির যে ঝুঁকি সেটি আসলে এখনও রয়েছে এবং এই কারণে এই রেলপথের যে ঝুঁকি সেটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই, এখানে রেল বিভাগের একজন রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এখানে আপনাদের কর্তৃপক্ষ আসলে কী সিদ্ধান্ত নিয়েছেন এবং কেন আসলে কি অবস্থা আসলে। মোহাম্মদ আবুল কাশেম, রেলওয়ে শায়েস্তাগঞ্জ হেডমেট। গত 2 দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের রেলওয়ের শায়েস্তাগঞ্জের অধীনে যে একটা ব্রিজ আছে তার ব্রিজ হলো 98, ওই ব্রিজে অতিরিক্ত পানি আসার কারণে আমাদের রেলওয়ের যে লাইন বা গার্ডার ওই গার্ডারে পানির সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার কারণে আমাদের ব্রিজে যে কোনো সময় ওয়াশ আউট হইতে পারে, সেই জন্য আমরা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গাড়ি চলাচল স্বাভাবিকভাবে বন্ধ ঘোষণা করছি। যেমনটি শুনছিলেন আসলে যে যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে এবং যে কোনো সময় যেহেতু গার্ডার ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণেই মূলত তারা বন্ধ রেখেছেন। এবং আমি যদি আপনাকে আরেকটু দেখাই যে আমরা যে পাশটি দেখছিলাম যদি এর ওপর পাশ যদি আমরা দেখি তাহলে হয়তো পানির যে তীব্র স্রোত সেটি হয়তো আপনাদেরকে আমরা দেখাতে পারবো। এখানে যে পানির তীব্র বেগে আসলে পানি আসছে এবং এটি এসে ধাক্কা খাচ্ছে আমাদের এখানে যে গার্ডার রয়েছে এই গার্ডারটিতেই মূলত পানি ধাক্কা খাচ্ছে এবং এর কারণে এখানে পানির ভিতরের অংশে একটু ফুলে যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে রেল লাইনের গার্ডারের মধ্যে রেল সেতুর ভিতরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতেও যদি আপনি দেখেন এখানে ধাক্কা লাগার পর পানি আসলে তীব্র বেগে সেটি ধাক্কাকে ফুলছে এবং যদি পানি এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে আসলে বড় ধরনের শঙ্কা রয়েছে এবং এরই মধ্যে রেল বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এখানে এসেছেন, তারা কাজ করছেন এবং তারা এখানকার যে ক্ষয়ক্ষতির যে শঙ্কা সেটি নিরূপণ করবেন এবং নিরূপণ করার পর তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো সব কিছু মিলিয়ে আসলে রেলপথের এখনকার যে অবস্থা সেটি আসলে এই যে এই বৃষ্টি যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে এবং এই কারণে সিলেটের সাথে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।